সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দীর্ঘদিন পর আপনাদের সাথে আবারও আমার দেখা হলো। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব আপনাদের সাথে। তবে আজকে একটু ভিন্ন টপিক নিয়ে আমরা এসেছি। আমি এর আগে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আইসিটি এইচএসসির আইসিটি বিষয়ে ভিডিও করতেছিলাম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ত্রিকোণমিতি। এসএসসি যে ম্যাথ আছে, আমি বলছিলাম আমার ভিডিওর ইন্ট্রোতে যে এসএসসি ম্যাথ নিয়ে আমি আপনাদের সাথে কাজ করব। তো সেই সূত্রতে আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি। আমার হাতে একটা বইয়ের একটা ছবি দেওয়া আছে, এখানে আমার হাতে পিডিএফটা প্রিন্ট করা। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার, অধ্যায়টা 9 নাম্বার। তো আমার এইখানে যে আপনার বোর্ডে যে লেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে 9.1 এবং 9.2 এই দুইটা চ্যাপ্টার হয় ত্রিকোণমিতি অনুপাতে। এই চ্যাপ্টার দুইটাতে অনেকগুলো ম্যাথ আছে। 9.1 এ হয়তো 30-35টা ম্যাথ আছে, আবার 9.2 তেও 30-35টার মতো ম্যাথ আছে। এখানে কিছু উদাহরণ আছে, হ্যাঁ, অনেকগুলো সূত্র। তো এই ম্যাথগুলো কিন্তু অনেক কঠিন, মানে কঠিন বলতে কি স্টুডেন্ট যারা আর কি পড়াশোনা করে না, বেসিক্যালি যারা একটু পড়াশোনাতে কম বোঝে বা অঙ্ক একটু কম বোঝে, তাদের কাছে এই 9.1 এবং 9.2 খুবই কঠিন। কিন্তু আজকে আমরা খুব সহজভাবে এই বিষয়গুলো শিখবো। তো সর্বপ্রথম আমরা শিখবো যে কিভাবে এসএসসি তে 100% অল্প ম্যাথ করে 100%, অর্থাৎ আমরা 30-35টা এতগুলা ম্যাথ এত ম্যাথ আমরা না করবে, অল্প কিছু ম্যাথ করবো এবং এই অল্প কিছু ম্যাথের মধ্যে আমরা 100% কি করবো, কমন পাবো। তো এখন দেখেন 9.1 এ 1 নাম্বার, 7 নাম্বার, 11, 14, 16, 18, 20, হ্যাঁ, এটা নোট করবেন আপনারা অবশ্যই। হ্যাঁ, 22, 21, 25 এবং এক্সাম্পল, এই যে এখানে যে আছে এক্সাম্পল অধ্যায়ের শুরুতে, এই যে আপনার এইখানে অধ্যায়ের যে শুরু আছে এই শুরুতে কিছু এক্সাম্পল দেয়া থাকে। এই এক্সাম্পল 10 এবং 11 খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার এক্সাম্পল থেকে অবশ্যই একটা অঙ্ক আসবেই। এবং এই আপনার 9.2 তে দেখেন ঠিক সেম ভাবে 9.2 তে 14, 16, 18, 20, হ্যাঁ, 22, 23, 24, 25, তারপরে 28, 29, 30, এই যে এই কয়েকটা ম্যাথ আছে। এই কয়েকটা ম্যাথের মধ্যেও আবার এইটা কিন্তু পুরো ইম্পর্টেন্ট এবং এই ম্যাথের বাইরে কিন্তু আপনার অঙ্ক আসবে না। সোজা কথা, এই ম্যাথের বাইরে অঙ্ক আসা সম্ভব না। কেন সম্ভব না সেটা ব্যাখ্যা করব। এর মধ্যে মনে করেন যে 23 নাম্বারটা 100%, মনে করেন এটা বাদ দিয়ে আসা সম্ভবই না, অসম্ভব। কারণ কিভাবে অসম্ভব, কেন সম্ভব না? আচ্ছা, প্রত্যেকটা অঙ্কের কিন্তু রুলস আছে। একটা রুলস যদি দেই আমি, একটা রুলস দিয়ে কিন্তু আপনি 10টা, 20টা, 50টা, 100টা অঙ্ক সাজাইতে পারেন, তাই না? তাহলে এই 100টা অঙ্ক আপনার কাছে মনে হবে যে এখন তো 100 অঙ্ক, 100 অঙ্কের মধ্যে এই একটা অঙ্ক কিভাবে সাজেশন? আরে ভাই, আপনার তো বুঝতে হবে যে এখানে মনে করেন sin স্কয়ার, হ্যাঁ, থিটা প্লাস cos স্কয়ার কি থিটা ইকুয়াল 1। এই যে একটা সূত্র, এই একটা সূত্র দিয়ে আমি 10টা বা 20টা, 100টা ম্যাথ আপনাকে করে দিতে পারবো। এই একটা সূত্রের একটা ম্যাথ করলে ওই 100টা ম্যাথ আপনি করতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আমাদের হয় কি, স্কুলে বা অন্যান্য টিউশনের বিষয়গুলোতে হয় যে আপনারা 100টা ম্যাথ ধরে ধরে করায়। কিন্তু এই 100টা ম্যাথ ধরে ধরে করার কিছুই নাই। আপনার বুঝতে হবে ম্যাথের টার্মটা এবং ম্যাথটা কোন সূত্র অনুযায়ী পড়ছে। অর্থাৎ আমার যে এই কয়েকটা সাজেশন, এই সাজেশন কয়েকটার মধ্যে আপনি 100% কমন পাবেনই। ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই আমার বিষয়টা বুঝতে পারছেন। এর পরবর্তীতে আমরা ত্রিকোণমিতির পর পরিমিতি এবং আপনার জ্যামিতি সাজেশন নিয়ে আপনাদের সামনে আসবো। 2026 সালে যে এসএসসি এক্সাম সামনে আছে, আপনারা এই কয়েকটা সাজেশন ফলো করবেন, অবশ্যই কমন পাবেন। এবং কমন না পেলে আমার যে ভিডিও আছে, ভিডিও লিংকে এসে আপনারা ওইখানে কমেন্টে জানাই দেবেন যে আপনি কমন পান নাই আমার এই সাজেশনের ভিতরে। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আমাদের এই চ্যানেলে, সফট স্কিল এডুকেশন চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে এবং আপনারা সবাই আমাদের সাথে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, এবং কমেন্ট করবেন। এবং আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের কাছেও আমাদের এই ভিডিওটা পৌঁছায় দেবেন। হ্যাঁ, আমরা চাই সবাই আপনারা উপকৃত হন। আপনারা ফেল, এই যে এবার কিন্তু 2025 সালের এসএসসি রেজাল্টে সব থেকে বেশি ফেল হচ্ছে ম্যাথে। কেন ম্যাথে ফেল? এই ম্যাথ থেকে যেন সবাই উত্তরণ হতে পারে, এই ফেল থেকে সবাই যেন A+ পাইতে পারে এবং পাস করতে পারে, এজন্যই কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আমাদের এই ভিডিও। তো আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।